ডিসেম্বরের বৃহস্পতিবার মানে আমাকে গায়ে হলুদের কেক করতে হয়। আর এবারেও সেম, এখানে 2 পাউন্ডের মধ্যে একটি গায়ে হলুদের কেক রিক্রিয়েট করব আজকে। তবে কেকটিতে 2টা শেডে কালার কম্বিনেশন হবে। ক্লায়েন্ট আমাকে হচ্ছে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার 2 কালার কম্বিনেশন করতে বলেছিল। সো আমি এখানে 2 কালার কম্বিনেশনে কেকটিকে প্রথমে ফ্রস্টিং করে নিচ্ছি। আর কেকটি ছিল হোয়াইট ফরেস্টের মধ্যে, 2 পাউন্ডের মধ্যে একটি কেক ছিল। এই তো আমি 2টা কালার কম্বিনেশনে খুব সুন্দর করে স্মুথলি ভাবে কেকটিকে প্রথমে ফ্রস্টিং করে নিলাম। তারপর উপরে একটা হচ্ছে স্পাইরাল ডিজাইন করে নিলাম প্যালেট নাইফের সাহায্যে। তারপর আবারও সাইডে আরেকটু স্মুথলি ভাবে ফিনিশিং দেওয়া ট্রাই করলাম। এরপর যেটা করলাম, একটা প্যালেট নাইফ নিয়েছি আর কেকের বডিতে জাস্ট এভাবে হচ্ছে দাগ টেনে টেনে দিচ্ছি, মানে কিছুটা ক্রিম কাটা কাটার মতো করে দিলাম। আর ডেকোরেশন কিন্তু খুবই ইজি। তারপর একটা 101 নাম্বার নজেল নিয়েছি ছোট্ট সাইজের, নিয়ে কিছু ফ্লাওয়ার এভাবে প্রথমে বানিয়ে দিলাম, মানে পাপড়ি আর কি, চেরি ফ্লাওয়ার যে পাপড়িগুলো হয় সেভাবেই সেম কিছু পাপড়ি বানিয়ে দিলাম। তারপর ছোট্ট একটা স্টার নজেল নিয়েছি, কিছু ছোট ছোট রোজেটও করে দিয়েছি। তারপর পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে জাস্ট এভাবে ট্যাপ ট্যাপ করে হোয়াইট কালার দিয়ে কিছু এরকম করে দিলাম। এই ডেকোরেশন গুলো কিন্তু খুবই ইজি, জাস্ট একটা বা দুটো নজেল আর পাইপিং ব্যাগ হলেই হয়ে যায়, বাট দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো তারপর একটা হচ্ছে লিপ নজেল দিয়ে কিছু পাতাও দিয়ে নিছি। এরপর কেকের উপরে কিছু হোয়াইট কালার সুগার বল দিয়েছি ছোট বড় সাইজের। আর মাঝখানে গায়ে হলুদের যে উইশ লেখাটা আমাকে লিখতে বলেছিলেন ক্লায়েন্ট, সেটা একটা চকলেট পেস্টের উপর লিখে নিয়ে কেকের উপরে সেট করে দিয়েছিলাম। দিয়ে কেকটির ফাইনাল ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। প্রতি বৃহস্পতিবার এখন আমাকে 1টা 2টা 3টা করে এরকম গায়ে হলুদের কেক করতে হয়, বেশ ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি এই কেকটি দেখতে এরকম ছিল। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।